আজকে আপনি আমি এইখানে এই মুহূর্তে এমন একটা সময় মাহফিলে এসেছি, বসেছি এবং এই মাহফিল শোনার জন্য একত্রিত হয়েছি, যে সময় বাংলাদেশের বুকে একটার পর একটা হক্কানি আলেম নন্দিত মুফাসসিরদেরকে জেলখানার ভিতরে বন্দী করে একটার পর একটা জুলুম আর নির্যাতন করে এদেশের মাটি থেকে, এদেশের জমিন থেকে চিরবিদায় দিয়ে ক্ষান্ত হয় নাই। এদেশের হাজারো মানুষের কলিজার টুকরা, কলিজার মুফাসসির, দল মত নির্বিশেষে সকলেই যাকে ভালোবাসে তার নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমার ভাইয়েরা, তিনি কোনো দলের নয়, তিনি কোনো ব্যক্তির নয়, কোনো জাতি এবং গোষ্ঠীর নয়, গোটা পৃথিবীর মুসলমানদের অন্যতম সম্পদ। আমার ভাইয়েরা, তিনি হচ্ছে আল্লাহ পাকের একজন ওলি, এদেশের মাটি মানুষের জন্য একটা রহমত। এই কোরআনের মুফাসসির যার আলোচনা শুনে হাজারো মুসলমানরা ঈমান বৃদ্ধি পেয়েছে, হাজারো অমুসলিমরা ইসলাম কবুল করেছে, যার আলোচনা শুনে বেনামাজিরা নামাজ ধরেছে, সন্ত্রাসীরা অপকর্ম দূর করে সত্যর পথ পেয়েছে, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সকল দল মত নির্বিশেষে সেই ব্যক্তিকে কিন্তু সকলেই ভালোবাসে, কিন্তু ষড়যন্ত্রের কবলে আমার ভাইরা এক শ্রেণীর নাস্তিক মুক্তা ইসলাম বিরোধীরা এদেশের নন্দিত মুফাসসিরদেরকে কোরআনের কথা বলার কারণে, দেশের মানুষের কথা বলার কারণে দীর্ঘ 13টি বছর অন্ধকার প্রকোষ্ঠে জেলখানার ভিতরে বন্দী করে ক্ষান্ত হয় নাই, ষড়যন্ত্র করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। আমাদের শরীরে রক্তবিন্দু থাকবে ততদিন, আমরা এই ইসলামের আদর্শ, কোরআনের আদর্শ নিয়ে বেঁচে থাকবো ততদিন এই দেশের মাটি এবং স্বাধীনতা রক্ষা করব আমরাই। যতই ষড়যন্ত্র আসুক, আমাদের শরীরের ভিতরে অমরের রক্ত প্রবাহিত, আমাদের শরীরের ভিতরে মুহাম্মদ বিন কাসিম আর সালাউদ্দিন আইয়ুবের রক্ত প্রবাহিত। যুগে যুগে নবী, সাহাবা, তাবেঈন ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছে। আমরা বাংলার জমির ইসলামের জন্য, কোরআনের জন্য, এদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দেব। গোটা রাজপথ রক্তে রঞ্জিত হব। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আলেম বিদ্বেষীদের কাছে বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. এরকম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم
تنزيل من رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. যার আগমনে হাসলো ধারা, যার আগমনে হাসলো ধারা, ফুটলো সকল ফুল, ওরে আদার ফুটে ভাঙলো তখন বিশ্ববাসীর ভুল। যার নামেতে ধরলো পাখি মিষ্টি মধুর গান, শ্রেষ্ঠ মানব করলেন তিনি সত্যের আহ্বান। যার ওসিলাই সৃষ্টি সবে সকল মখলুকাত, তিনি মোদের শ্রেষ্ঠ রাসূল, আমরা তার উম্মাহ। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান থেকে উচ্চস্বরে সকলেই বলছি আল্লাহু আকবার। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনটাই ধন্য যে ইসলাম নামক কমপ্লিট কোড অফ লাইফ, একটা কমপ্লিট জীবন ব্যবস্থা পেয়েছি যার নাম ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে নবীদের নবী, সেরা নবী, মহামানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এত সুন্দর পৃথিবী সৃষ্টি করতেন না, যার জন্য এসেছি আমরা এই ভবনীতে ধরণীতে, যার জন্য আকাশ ধন্য, জমিন ধন্য, যার জন্য আমরা ধন্য। আমরা এসেছি সবার শেষে, কিন্তু জান্নাত দান করবেন নবীর ওসিলায় আমাদের সবার আগে। সেই নবীর উম্মত হতে পেরেছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর বুকে অসংখ্য মানব রচিত গ্রন্থ থেকে যাচাই বাছাই করে, আসমানি কিতাব থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক একটা সুন্দর কিতাব, যেটা অকৃত্রিম ভাবে আজও পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে রচিত আছে, আজও পর্যন্ত একটা ভুল ত্রুটি এর ভিতরে খুঁজে পাই নাই। সেটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন নামক কিতাব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছি, বলছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যার ওসিলাই সৃষ্টি সবে সকল মাখলুকাত, তিনি মোদের শ্রেষ্ঠ রাসূল, আমরা তার উম্মাহ। সকল নবীর শ্রেষ্ঠ তিনি মুহাম্মদ রাসূল, তার তরিকায় চললে পরে পথ হবে না ভুল। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? ভাঙলো সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ মোরানি আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষেরই তরে। কষ্ট না হলে মহব্বতে সকলেই বলুন হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাচ্ছি আপনাদের কি কষ্ট হয়? একটু বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিলে বসলে আসলে এই ব্যবস্থা করলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? গোটা পৃথিবীর সব কিছু পরিচালনা করেন কে? সব কিছু বাজেট হয় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? সুখে দুঃখে আপদে বিপদে যেখানে যে অবস্থায় থাকবো সর্বাবস্থায় খুশি করব কার? প্রশংসা আদায় হবে কার? আরো জোরে বলেন কার? খাওয়ার সময় প্রশংসা আদায় করব কার? শোয়ার সময় প্রশংসা আদায় করব কার? ঘুম থেকে উঠবো প্রশংসা আদায় হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা আদায় হবে কার? হ্যাঁ, সুদ খেয়ে প্রশংসা আদায় হবে শয়তানের নাকি? সুদ খেয়ে কি প্রশংসা আদায় করা যায়? সুদ কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। এটাকে আল্লাহ ভালোবাসে? আল্লাহ যেটা ভালোবাসে না, ইসলাম যেটা ভালোবাসে না, সেটার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আসলে গরম দেওয়ার মালিক কে? আল্লাহ যিনি প্রচণ্ড গরম দিয়ে দুনিয়াটা শেষ করে দেয়, পৃথিবীর এমন কোন রাজা বাচ্চার ক্ষমতা আছে আল্লাহ পাকের এই গজব থেকে রেহাই পেতে পারে? কেউ কি করতে পারবে? সব কিছু কে করেন? আরো জোরে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ফাআলুল লিমা ইউরিদ। প্রচণ্ড ক্ষমতার মালিক তিনি, যা খুশি তাই তিনি করতে পারেন। গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন। আজকের মাহফিল এমন একটা সময়, এমন একটা মুহূর্তে এখানে মাহফিল হচ্ছে যে সময় গোটা পৃথিবীর বুকে মুসলমানদের উপরে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। ঠিক না বে ঠিক? আজকের মাহফিল এমন একটা সময়, এমন একটা মুহূর্তে আমরা এখানে এসেছি, বসেছি। এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যে সময় ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীরা ফিলিস্তিনের অসহায় মাজলুম, অসহায় নারী এবং বোনদের উপরে নির্মম নির্যাতন চালিয়ে শুধু ব্যর্থ হচ্ছে না, মা বোনদের ইজ্জতের উপরে হাত দিয়েছে। শিশু মাসুম বাচ্চা যারা কিছু বোঝে না, যারা আজকে মানবাধিকারের কথা বলে, তারা আজকে মানবাধিকার লঙ্ঘন করে মুসলিম জাতির উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে। আজকে আপনি আমি এমন একটা মুহূর্তে, এমন একটা সময় এই মাহফিল অনুষ্ঠিত করছি এবং বসেছি যে সময় গোটা পৃথিবীর বুকে একটি ছোট্ট রাষ্ট্র, একটি ছোট্ট মুসলিম দেশ, 56,000 বর্গ মাইলের এই দেশ, যে দেশের প্রতিটি অঙ্গে অঙ্গে মসজিদ এবং মাদ্রাসা, যে দেশের মানুষের মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, মুখে আছে, যে দেশের মানুষের মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, আর জবানে আছে আল্লাহ এবং রাসূল, পরকালের অন্তরের বিশ্বাস, সেই দেশের বুকে একটার পর একটা মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে। কথা বলো ঠিক না ঠিক? আপনি আমি এমন একটা সময়, এমন একটা মুহূর্তে
আজকে এই মাহফিলে এসেছি বসেছি যে সময় সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা বাংলাদেশের বুকে বসবাস করতেছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হাজারো মুসলিম নেতারা, হাজারো মুসলমানরা এদেশের মাটি এবং দেশের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। এখানেই শেষ নয়, এদেশের স্বাধীনতা করার জন্য মুসলিমদের অবদান বেশি। সেই স্বাধীনতা সার্বভৌমত্ব সেই বাংলাদেশে আপনার আমার কোনো বেধর্মীদের প্রতি কোনো আপনার আমার কোনো রাগারাগি নাই, কিন্তু আজকে বেধর্মীরা কোথা থেকে সাহস পাচ্ছে? ফরিদপুরের বুকে আপনারা জেনেছেন শুনেছেন, গেল কয়েকদিন আগে মুসলিম দুই যুবককে পিটিয়ে পিটিয়ে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে মন্দিরের নামে আগুন দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় দিয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? আর কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইরা, আপনাদের ইমানের তেজ দেখি মনে হচ্ছে ভলিউম একদম কমে গেছে। কথা বলুন না কেন? এদেশের সমস্ত দলের ব্যক্তিরা আল্লাহর কোরআনকেই ভালোবাসে। কথা বলেন না কেন আপনারা? আমার বারে এই কোরআনকে কোনো ব্যক্তি, কোনো দলে, কোনো জাতি, কোনো গোষ্ঠী, আল্লাহ বলছেন হাদা বায়ানুল লিন্নাস, জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন এসেছে সকল মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন না? অনেকেই মনে করতে পারেন আমার মাহফিলে অনেক সময় মুসলিমরা বেধর্মীরাও থাকে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম করছি, কারণ এই কোরআন মুসলমানদের শুধু নয়, ঠিক কি না? এই কোরআন সমস্ত মানুষের জন্য। প্রশ্ন করতে পারেন হুজুর, কোরআনের কথা বললে কি সবাই শান্তি পাবে? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় সবাই শান্তি পাবে? আমি বলি পাবে, কারণ আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল হয় যখন, মুসলিম আর অমুসলিমের জমি একই জায়গায় থাকে। আপনারাই বলেন তো দেখি, এই আকাশ থেকে বৃষ্টির পানি শুধু কি মুসলমান পায় নাকি অমুসলিম পায়? সবাই পায়। অল্প পায় নাকি কম বেশি পায়? সবাই সমান সমান। ঠিক একইভাবে এ কোরআন সকল মানুষের কথা বলেছেন, কারণ গোটা পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছেন আল্লাহ। মানুষের জন্য কল্যাণকর কথা বলতে পারেন তিনি, গোটা পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? সেই আল্লাহ থেকে কল্যাণকামী আর কিছুই কি হতে পারে? আরো জোরে বলেন হতে পারে? কিন্তু আমাদের অনেকেই ভুল বোঝে, মানে বলে হুজুর মাহফিলে এসেছেন, কষ্ট করেছেন, আয়োজন করেছি আমরা, আমাদের টাকা, খবরদার রাজনীতি করবেন না। আমি বলি ভাই, আমি এমনি ছোট্ট মানুষ, অনেক জায়গায় বলি, অনেক জায়গায় যাওয়ার পরে বলে আমাদের মাহফিল এত বড়, প্রধান বক্তা এত ছোট, কতক্ষণ না কেন? কিন্তু আমি বলি কিছু কিছু জিনিসের ছোট হলেও তার ভিতরে উপকার আছে না নাই? বলেন না কেন? আছে আরে নাই? বিশাল বড় বট গাছ, ফলগুলো কি উপকার আছে না নাই? কার মুখ থেকে কোন কথা বাহির করেন কে জানেন? কে জানেন? কে জানেন? আল্লাহই জানেন। আমি এখানে এসেছি, বসেছি, কসম আল্লাহ, কোরআন আমার হাতে, কোরআন আমার বুকে। কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য আমি কথা বলবো না, কথা বলবো কোরআন দিয়া, কথা বলবো হাদিস দিয়া, কথা বলবো বাস্তবতার আলোকে অবস্থান রেখে, জালিমের বিরুদ্ধে হকের পক্ষে ইসলামের সৌন্দর্যের কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। এই কথা শোনার পর সবাই কিন্তু খুশি হবে না, কারণ আমি যদি কথা বলি এখানে নামাজ নিয়ে, নামাজ যারা পড়ে না তারা কি খুশি হবে? আমি যদি কথা বলি সুদের আলোচনা করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও হে ঈমানদারগণ, নামাজ পড়বা, সুদ খাবা, এই কাম করবে যারা, জাহান্নামী হবে তারা। কথা কন না কেন আপনারা? আমি এই ওয়াজ করার পর সুদ যারা খায় তারা কি আমার প্রতি সন্তুষ্ট হবে? আমি যদি এখানে ওয়াজ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, সুদ, জুয়া, মদ, জুয়া, এগুলো তোমরা করো না, এগুলো শয়তানের কাজ। এগুলো যারা করে তারা কি সন্তুষ্ট হবে? হবে 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 না। কে সন্তুষ্ট হলে এটা আমার বিষয় নাই, কারণ কার গায়ে লাগবে আমি কারোর দিকে চাকিয়ে কথা বলবো না, কারণ আমি জানি মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তির লাগবে। কথা বলেন না কেন? এক ব্যক্তি ওয়াজ শোনার জন্য মনে করেন আপনাদের এই এলাকায় আসবে, এই মাহফিলে আসবে, প্রতিমধ্যে একটা খাল কি আছে, এখন খাল কি করে পার হবে? ব্যক্তির হাতে আছে একটা সাইকেল, ওখানে তো নদী নাই, ওই নদী আছে কিন্তু হচ্ছে নৌকা নাই, কিভাবে পার হবে? এখন ব্যক্তি যে সময় সাইকেলটা ধরে, লুঙ্গিটা ধরে পার হবে, এমত অবস্থায় লুঙ্গি ধরলে সাইকেল পড়ে যায়, সাইকেল ধরলে লুঙ্গি খুলে যায়। পাশে ছিল এক মুফতি সাহেব, মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করতেছে, হুজুর এমত অবস্থা আমি করবোটা কি? হুজুর বলতেছে, বাবা জরুরতের কোনো মাসলা নাই, ও লুঙ্গি খুলে আপাতত যাই যাক, তুমি সাইকেলটা ধরে খালটা পার হও। এখন যাই কষ্ট করি,
সাইকেলটা ধরে মোটামুটি লুঙ্গিটা এলোমেলো হয়েছে, খালটা পার হয়েছে। এখন হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর এই যে লুঙ্গি এলোমেলো হয়েছে, এই যে দৃশ্যগুলো আপনি দেখেছেন, খবরদার কারোর সামনে বলবেন না। হুজুর বলতেছে, বাবা আমরা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দেই না, বরং তোমরাই সুযোগ পাইলেই আলেমদের নামে মিথ্যা মামলা আর অপবাদ দাও। হুজুর যদি একটু আস্তে হাসে বলে, হুজুর না খেয়ে নারী মরি গেছে। হুজুর যদি একটু জোরে হাঁটে বলে, এসালা হুজুর কোন জায়গায় দাওয়াত পেয়েছ। কথা কন না কেন? বরং আমরা কোনো কিছু বলি না, সব অপবাদ সহ্য করি ইসলামের জন্য। এখন হুজুর ওয়াজ করার জন্য মাহফিলে এসেছে, আসবে না ওই মাহফিলে। এখন ওই যে ব্যক্তি খাল পার হয়েছে, ওই শ্রোতা হবে না সামনের কাতারে বসছে। এখন হুজুর ওয়াজ করবে না, হুজুর ধরেছে মুসা আলাইহিস সালামের কাহিনী। ওর নাম হবে না, খাবে খাপ মুনতাজের বাপ, ওর নাম মুসা। হুজুর ওয়াজ করে মুসা, ও লাফায় ওঠে। হুজুর ওয়াজ করে মুসা, ও লাফায় ওঠে। সবাই বলতেছে হুজুর ওয়াজ করতেছে মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন তার কথা বলবে। ইয়েশালা বেচারা লাফায় কেন? আসলে লাফায় তার কারণ কি? চোরের মন। আরো জোরে বলেন, চোরের মন। পুলিশ ও লাফায়, হুজুর ওয়াজ করে মুসা, ও লাফায়। হুজুর ওয়াজ করে মুসা, হুজুর যত বলে মুসা ও তত লাফায়। লাফাতে এক পর্যায়ে স্টেজের উপরে উঠে হুজুরের হাতটা ধরে চোখের উপরে চোখ রেখে বলতেছে, হুজুর বলেছিলাম না ওই লুঙ্গি খোলার দৃশ্য কারোর সঙ্গে বলবেন না। আচ্ছা আপনারাই বলেন, হুজুর কি ওর কথা বলবে নাকি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা বলবে? অবশ্যই হুজুর ওয়াজ করবে মুসা আলাইহিস সালামের কাহিনী, কিন্তু ওর মনে দুর্বলতা আছে, ওর জীবনে ওই চরিত্রটা খারাপ আছে, এই জন্য হুজুরের ওয়াজে মাহফিলে বাধা দেয়। আজকে সমাজে 2 নম্বর উল্টাপাল্টা করে যারা কোরআনের মাহফিলে আসে, ওদের চরিত্রগুলো আল্লাহর কোরআন ধরিয়ে দেয়, ও সহ্য না করতে পেরে আল্লাহর কোরআন আর হুজুরের মাহফিলে বাধা দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ভূমিকায় কথা লম্বা নয়, আসুন মূল আলোচনার দিকে ফিরে যাই। কষ্ট না দিয়ে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট না করে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আজকের এই মাহফিলটা যেন কবুল ও মঞ্জুর করেন, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। দিনী ভাইয়েরা আমার, মা বোনেরা যেহেতু এসেছে, তাদের জন্য 5টা মিনিট সময় নিচ্ছি। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে। ওনাদেরকে বসিয়ে রেখে কিছুটা ওয়াজ করে আবার এদিকে ফিরে আসবো। কি অসুবিধা হবে কি? কারণ ওয়াজ তো আপনাদের জন্যই হয়, তাদের জন্য আসলে একটু কম হয়। কথা কন না কেন? এজন্য ওনাদেরকে একটু বসাইয়ে ঠান্ডা করে আসি। রাজি আছেন তো আপনারা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সবাই আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। গভীর রাত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আমার ভাইয়েরা, খাদিজা বসে বসে কান্নাকাটি করতেছেন। এমত অবস্থায় নবীজির ঘুম ভেঙে গেল। খাদিজার দিকে 2 চোখ দিয়ে যে সময় তাকালো, খাদিজার চোখ থেকে দপ দপ করে পানি পড়তেছে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার চোখে পানি কেন? আমি সব সহ্য করতে পারি, কিন্তু তুমি আমার জন্য যতটা কষ্ট করেছো, ইসলামের জন্য যে ধন সম্পদগুলো তুমি ব্যয় করেছো, আমার কাছে এসে আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছো, ইসলাম কবুল করার পূর্বে কত নিদারুণ কষ্ট ছিল, কত আরামে ছিলা, ইসলাম কবুল করার পরে আমার জন্য সব কিছু বিসর্জন দিলা। ও খাদিজা তুমি কান্নাকাটি করো কেন? খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি এই জন্য কাঁদি, অন্য কোনো কারণ নয়। আমি যে আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, আমার ধন সম্পত্তি সব কিছু ইসলামের জন্য বিসর্জন দিয়েছি। আমার মনে বারবার প্রশ্ন জাগে, নবীজি আমার ভয় হয়, আমার আল্লাহ আমাকে কি জান্নাত দেবে না? নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা যেদিন থেকে তুমি আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক তোমার প্রতি শুধু খুশি হয় নাই, তোমাকে জিবরাইলের মাধ্যমে সালাম পর্যন্ত দিয়েছে। আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করেছে। খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু সব ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন বারবার মনে জাগ্রত হয়, নবীজি আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু আমি হলাম মা, আমার কন্যা হলো ফাতিমা, আমি হলাম মা, আমার কন্যা হলো ফাতিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু জান্নাতের সরদারনি কেন আমার মেয়েকে বানিয়েছে? কারণ মহিলাদের ভিতরে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস কিন্তু একটু কম আছে, একটু হিংসা আছে না? না, আরো জোরে বলেন। সব সহ্য করতে পারে। আপনি বাড়ি যেয়ে আজকে রাত্রে স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, আজকে এক জায়গায় গিয়েছিলাম বন্ধুর বাড়িতে, এত সুন্দর রান্না করেছে, যেমন আজকে আমি যাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি আমার মাসুম ভাই, তার পিতার নাম শেখ শামসুর রহমান, অত্যন্ত ভালো মনে হয়েছে। কারণ একটা মানুষ সব দিক থেকে ভালো হয় এমনটা কিন্তু নয়, কিন্তু কথা বলে ভালো হয়েছে। আল্লাহ যেন তার পিতাকে জান্নাত নসিব করেন, বলছি আল্লাহুম্মা আমিন। তার মাকে যেন মাফ করেন, বলছি আল্লাহুম্মা আমিন। বলেন না আমিন। আমার ভাইয়েরা, আমি আজকে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে যদি বাড়িতে স্ত্রীর সঙ্গে বলি অত্যন্ত সুন্দর রান্না করেছে, ওই রাত্রে 2টাও যদি বাজে, 3টা যদি বলে বাড়ির থেকে দূর হও, কথা কন না কেন? কারণ অন্যের প্রশংসা স্ত্রীর কাছে করলে ওটা বউরা সহ্য করে না, কথা কন না কেন আমার ভাইয়েরা? কিন্তু খাদিজা এমনটা তো নারী নয়। খাদিজা জানার জন্য জিজ্ঞেস করতেছেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, আমার কন্যা হলো ফাতিমা, আমার আগে কেন জান্নাতে যাবে আমার কন্যা ফাতিমা? নবীজি ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা, তাহলে শুনে নাও, জেনে নাও, তোমার আগে জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে 2টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও খাদিজা, 2টা আমল আমার ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের সরদারনি বানাইছে। কয়টা আমল বেশি থাকার কারণে? 2টা আমল বেশি থাকার কারণে। 1 নাম্বার, ও খাদিজা, আমি জানতে চাই কত বয়সে তুমি ঈমান আনয়ন করেছো? খাদিজা ডাক দিয়ে বলতেছে, নবীজি 40 বছর বয়সে আপনার সঙ্গে আবার বিবাহ হয়েছে। 40 বছর বিবাহ হওয়ার পরে দীর্ঘ 15টি বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি, ইসলাম পাই নাই, কোরআন পাই নাই, ঈমানের দাওয়াত পাই নাই। দীর্ঘ 15টি বছর আপনার সঙ্গে ঘর সংসার করার কারণে সর্বপ্রথম আপনি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমি বুঝেছি আপনার যে চরিত্র, আপনার যে আদর্শ, আপনার যে গুণাবলী, স্বামী হিসাবে আমি সাক্ষী দিয়েছি আপনি শুধু স্বামী নন, আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ না। আমি ঈমান এনেছি। নবীজি বললেন, তাহলে তোমার বয়স কত হয়েছে? 40 আর 15, 55 বছর। এই যে দীর্ঘ 55 বছর তুমি বেঈমান ছিলে, ঈমান আনয়ন করে নাই। খাদিজা ডাক দিয়ে বলতেছে, নবীজি যেহেতু দুর্ভাগ্য কপাল, আমার ইসলামের দাওয়াত তো পাই নাই। নবীজি এবার বলতেছে, খাদিজা, তোমার কন্যা ফাতিমা কত বছর বয়সে ঈমান এনেছে? খাদিজা চোখের পানি ফেলে নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আমার কন্যা জান্নাতি, জান্নাতি, পেট থেকে সে ঈমানের দাওয়াত পেয়েছে, ঈমান নিয়েই সে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, এই একটি আমল বেশি থাকার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে তোমার কন্যা ফাতিমাকে বানিয়েছে। 2 নাম্বার কারণ এবারও তুমি শুনে নাও। 2 নাম্বার কারণ, ও খাদিজা, কত বছর বয়স থেকে তুমি পর্দা করেছো? খাদিজা ডাক দিয়ে বলতেছে, যেহেতু ইসলামের দাওয়াত পেয়েছি, এত বছর হয়ে গেল, দীর্ঘ 55 বছর জীবন জিন্দেগিতে আমি ঈমান এনেছি। এর পূর্বে জীবনটা কেমন কেটেছে? এই মক্কার বুকে সব থেকে ধনী ব্যক্তি ছিল আমার পিতা। আমার পিতার মৃত্যুর পরে বিশাল ব্যবসা বাণিজ্য, এত ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি আমার ঘাড়ের উপরে এসে বসলো। আমার আন্ডারে অসংখ্য যুবক কাজকর্ম করেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, খাদিজা, অসংখ্য যুবক তোমার আন্ডারে ব্যবসা বাণিজ্য করেছে, কাজকর্ম করেছে। তোমার চেহারা কেমন, নাক কেমন, চোখ কেমন, দেহ কেমন, শরীর কেমন, ওই সমস্ত যুবকেরা দেখেছে। ওই সমস্ত যুবকরা তোমার চেহারা দেখেছে, শরীর দেখেছে। খাদিজা চোখের পানি ফেলে আর বলে, নবীজি
দুর্ভাগ্য কপাল আমার, যেহেতু ইসলাম ছিল না, পর্দা তো দূরের কথা, ইসলাম না থাকার কারণে এই দাওয়াতটা আমি পাই নাই, এই জন্য সব কিছু এলোমেলো হয়েছে, এটা আমারও দোষ নাই। এবার নবীজি ডাক দিয়ে বলতেছে, এখানেই ও খাদিজা, এবার তোমার কাছে আমি জানতে চাই, তোমার পেটের কন্যা কত বছর বয়স থেকে পর্দা করেছে? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, নবীজি আমার পেটের কন্যা পেট থেকে কবর হয়ে বাহির হয়েছে পৃথিবীর বুকে একজন স্বামী, নাম তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, আর গায়রে মাহরুম, যাদের দেখলে কোনো অসুবিধা হয় নাই, তারাই শুধু দেখেছে, অন্য কোনো পরপুরুষ আমার কন্যা ফাতিমাকে দেখে নাই। নবীজি ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা, এই দুইটা আমল, এক হচ্ছে ঈমান এনেছে আগে, 2 নম্বর তোমার থেকে পর্দা পেয়েছে আগে, দুনিয়ার বুকে তাকে কোনো পরপুরুষ দেখে নাই। এমনকি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের প্রিয়তম স্বামী, আমার যে সময় মৃত্যু হবে, আমার মৃত্যু হওয়ার পরে আমার কবরটা রাতের বেলায় দাফন হবে, পৃথিবীর মানুষের কাছে সংবাদ দেওয়ার দরকার নাই, মানুষ যদি আসে আমার দেহ দেখবে, শরীর দেখবে, খাটিয়া দেখে এটা আয়াত্ত করে মনে মনে ধারণা নেবে, নবীর মেয়ে ফাতিমা এমন লম্বা ছিল, এমন দেহ ছিল, এমন হাত ছিল, পা ছিল, এত কিছু করার দরকার নাই, যত দ্রুত অন্ধকার আধারে কবর দেওয়া যায় এটাই তুমি করবা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে মৃত্যুবরণ করেছে আলীকে রেখে। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর ফাতিমাকে এবার কিভাবে কবর দেবে? খাতিরা ধরার জন্য কয়জনের প্রয়োজন হয়? 4 জনের প্রয়োজন হয়, কিন্তু আছে মাত্র 3 জন, 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন, আর একজন হচ্ছে স্বামী হযরতে আলী। এই 3 জন ব্যক্তি খাটিয়া ধরেছে, কিন্তু আরেকজন না ধরলে খাটিয়াটা কিভাবে নিয়ে যাওয়া যায়? আমার ভাইয়েরা, অন্তরে এমনটা করতেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। আল্লাহ, একদিকে আমার ফাতিমার ওয়াদা, অপর দিকে লাশটা কবরে দিতে হবে, কিভাবে দেব তুমি একটু সাহায্য করো। মনের ভিতরে আকুতি কাকুতি মিনতি এভাবে বারবার আল্লাহর দিকে তাকাচ্ছেন, ফাতিমার লাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। ঠিক ওই মুহূর্তে হাঁটি হাঁটি পা পা কদম করে আসতেছেন যিনি নবীজির সাহাবী আবু যর গিফারি হলেন তিনি। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সঙ্গে সঙ্গে হযরতে আলী প্রশ্ন করলেন, আবু যর, আমি তো তোমাকে সংবাদ দেই নাই, আমি তো তোমাকে এখানে ডাকি নাই, কে তোমাকে পাঠিয়েছে? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘুমের ভিতরে ছিলাম, হঠাৎ করে নবীজি আমার সামনে এসেছেন, আমাকে সালাম দিয়ে বলতেছেন, আবু যর রে, আমার কলিজার টুকরা মেয়ে কন্যা ফাতিমা মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে, আমি তার জন্য অপেক্ষা করতেছি, আমার দিদার তার জন্য অপেক্ষা করতেছি, সে আমার কাছে আসতে চায়, তুমি আর করো না দেরি, আমার ফাতিমার লাশটা নিয়ে আমার কাছে জলদি চলে আসো, তাড়াতাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই 2টা আমল বেশি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, ও খাদিজা শুনে নাও, আমার কন্যা ফাতিমাকে আল্লাহ পাক জান্নাতের রমণী বানিয়েছে। আমার ভাইয়েরা, পরের দিন হঠাৎ করে নবীজি মুসকে মুসকে হাসতেছেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে যে সময় তাকানোর পরে হঠাৎ করে ফাতিমা যে সময় নবীজির দিকে তাকালেন, নবীজি আবার মুসকে মুসকে হাসতেছেন, ফাতিমাও হাসতেছেন, এবং হাসির কারণটা জিজ্ঞেস করলেন, আব্বা জান আপনি হাসেন কেন? নবীজি বললেন, ফাতিমা, হাসি কারণ গত রাত্রে তোমার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, আল্লাহ কেন তোমার মাকে জান্নাতের রমণী না বানিয়ে তোমাকে কেন বানিয়েছে? ফাতিমা এবার হাসতেছে। এবার নবীজি একটু রহস্য করলেন, একটু আনন্দ করলেন, কিন্তু নবীজির আনন্দ কিন্তু মিথ্যা হয় না, নবীজির আনন্দের ভিতরে অনেক ঘটনা এবং সত্য লুকাই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহর নবী ফাতিমাকে একটু ধাক্কা দিলেন, ও ফাতিমা, তুমি জেনে নাও, শুনে নাও,
কিয়ামতের দিন আল্লাহ পাক যে সময় বিচার করবেন, সকলকেই জান্নাত দান করবেন যারা আমার প্রতি পরকালের প্রতি ঈমান এনেছে, ভালো কাজ করেছে। আর সেই জান্নাতের রমণী তুমি হবা, কিন্তু জেনে নাও তোমার আগে আর একজন নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন আমলের কারণে ফাতেমার আগে, আল্লাহর নবীর কন্যার আগে যে নারী জান্নাতে যাবে, বলেন তো দেখি এই আমল মা বোনদের শোনার দরকার আছে না নয়? লিল্লাহে তাকবীর। কিন্তু এখন এই পর্যন্ত থাক, এবার একটু পুরুষদের ওয়াজে আসা যাক। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। কারণ এখানে একটু বাদায় রাখলে হুজুর অপেক্ষায় থাকবে, আর গল্প গুজব একটু কম হবে। কারণ মা বোনরা যেখানে একটু গল্প গুজব হয় সেখানে, কিন্তু আসলে গল্প গুজব না, অনেকদিন তো তাদের দেখা সাক্ষাৎ হয় না। ও শাসি এবু এ আফা শোন, এই হয়েছে ওই হয়েছে, কথা কর না কেন? মা বোনদের প্রতি আল্লাহ যেন রহম করুন, বলছি আল্লাহুম্মা আমিন। তারা মায়ের জাত, তারা হচ্ছে সম্মানের জাত, তাদের সম্মান করলে আমার আল্লাহ খুশি হয়। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সূরাটি দিয়েছেন, প্রথম নাম্বার সূরা সূরাতুল আল বাকারা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুই ধরনের আয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা, এক থেকে শুরু করে 30টি পারার ভিতরে দুই ধরনের আয়াত দিয়েছেন। কয় ধরনের? এক হচ্ছে হরফে মুকাত্তাআত, আর একটা হচ্ছে হরফে মুতাশাবিহাত। হরফে মুকাত্তাআত যে আয়াতে কারিমা শুরুতে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম হামিম আইন সিন কফ। আল্লাহু আকবার বলেন। অসংখ্য আয়াত আল্লাহ পাক এভাবেই দিয়েছেন। পৃথিবীর অসংখ্য তাফসীরকারগণ এর অর্থ জানে না, স্বয়ং নবী পর্যন্ত অর্থ করেন নাই। কারণ ইয়ার ভিতরে আল্লাহ পাকের সার্বভৌমত্ব লুকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহর এ আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে এর অর্থ কেউ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই আয়াতে কারিমা দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে কথা জানিয়ে দিচ্ছে, পৃথিবীর মানুষেরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ যে এক অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলেন যালিকা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে এমন একটি কিতাব দিয়েছি, তোমরা কি জানো? এমন একটা কিতাব তোমাদের কাছে দেওয়া হয়েছে যে কিতাবটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কিভাবে বুঝবে? জালিকা শব্দ মানে ওই, দিস মানে এই, আর ড্যাট মানে ওই। দিস মানে এই, ড্যাট মানে ওই। জালিকা দ্বারা ওই বুঝাইছেন। এই বলতে নিকটবর্তী কোনো জিনিসকে বোঝায়, আর ওই বলতে দূরবর্তী কোনো জিনিসকে বোঝায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জালিকা শব্দটা দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, এটা এই জমিনের কিতাব নয়, এটা আসমানের কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আমি যদি এখন আপনাদের কাছে বলি কোরআনে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ নাই, আপনারা বলবেন হুজুর এটা তো আপনার আমার কথা, আমরা তো বিশ্বাস করি, কিন্তু অমুসলিমরা কি বিশ্বাস করবে? এটার প্রমাণ দিতে পারবো কি পারবো না? আসুন কোরআন দিয়ে নয়, বাস্তব ভিত্তিতে আমি কথা বলি। আমার কথাগুলো বাস্তবতার সাথে কোরআনের আয়াত দিয়ে আমি মিল করি। আমার ভাইয়েরা, ফ্রান্সের বুকে যিনি একজন সার্জন ছিলেন, নাম তার ডক্টর মনিস বুখাইলি। আল্লাহু আকবার বলেন। এখন তো আমি আলোচনা করব, আমার যদি ভুল হয় ইউটিউবে সার্চ দিবেন, ভুল হলে সেখানেই খুঁজে পাবেন। এক্ষুনি সার্চ দেন, যাদের অ্যান্ড্রয়েড সেট আছে, অ্যান্ড্রয়েড সেটে গিয়ে ওখানে লিখবেন ডক্টর মনিস বুখাইলি, দেখবেন খ্রিস্টান ধর্মের একজন মানুষ। আমার ভাইয়েরা, অনেক বড় একজন সার্জন, ডাক্তার। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন পড়তে পারে না, কিন্তু শুনেছেন তিনি বাইবেল ধর্ম পড়েন, বাইবেল ধর্ম অনুসরণ করেন, কিন্তু তিনি শুনেছেন আল্লাহর কোরআনের ভিতরে ভুল দূরের
কথা সন্দেহ নাই। তিনি মনে মনে ভাবলেন আমি কোরআনের ভিতরে ভুল ধরব, কোরআনের ভুল ধরে পৃথিবীর ইতিহাসে আমার নামটা লিখব, আমার খ্রিস্টান ধর্মের মানুষেরা আমার জাতিরা আমাকে স্মরণ করবে, মুসলমানদের মুখে আমি চুলকানি মাগাবো, ইসলাম ধর্মকে খাটো করব, ছোট করব। আমার ভাইরা এই সিদ্ধান্ত যখন তিনি নিলেন, কিন্তু মনে মনে ভাবলেন কিভাবে আল্লাহর কোরআনের ভুল ধরা যায়। আমি নিজে তো কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, কোরআন বোঝার জন্য তিনি এই বিষয়ে একমত হলেন। সব থেকে কোরআন শেখার জন্য সব থেকে শুদ্ধভাবে আমাকে যেতে হবে মক্কা এবং মদিনায়। ওখানেই কোরআন নাজিল হয়েছে, ওখানে কোনো হুজুর কোনো শাইখের কাছে আমাকে যেতে হবে। ওখানেই গেলে পরে আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আমি কোরআনটা শিখতে পারবো, বুঝতে পারবো, আল্লাহর কোরআনের ভিতরে ভুল ধরতে পারবো। তিনি চলে গেলেন। অত্যন্ত ব্যস্ততা সম্পন্ন মানুষ, আমরা তো সময় পেয়েও মুসলমান হয়েও কোরআন পড়ি না, কোরআন ধরি না। কিন্তু অমুসলিমরা দেখেন কোরআনের ভুল ধরার জন্য, কোরআন শেখার জন্য চলে গেলেন। আমার ভাইয়েরা মক্কা এবং মদিনার বুকে যাওয়ার পরপরই ওইখানে এক হুজুরকে ডাক দিলেন, হুজুর আমি মুসলমান হতে চাই, কোরআন শিখতে চাই, কিন্তু আসলে কিন্তু মুসলমান হওয়ার জন্য নয়, তিনি কোরআন শিখবেন কোরআনের ভুল ধরার জন্য। অন্তরে একটা মুখে আর একটা এই চিন্তা নিয়ে আল্লাহর কোরআন শেখার জন্য তিনি সময় ব্যয় করলেন। দীর্ঘ সময় আল্লাহর কোরআন পড়লেন, শিখলেন। আপনার আমার মতো করে নাই, কোরআন সহি শুদ্ধ করে শিখলেন এবং অর্থ বুঝলেন। আমার ভাইয়েরা তিনি একথা বলতে ব্যর্থ হলেন। তিনি কোরআন শেখার পরে আমার ভাইয়েরা সাংবাদিকদেরকে একত্রিত করলেন। ও সাংবাদিকরা শুনে নাও, আমি কোরআনের ভিতরে একটা জিনিস পেয়েছি। সবাই একত্রিত হয়েছে, মুসলমানরা একত্রিত হয়েছে, খ্রিস্টানরা একত্রিত হয়েছে। খ্রিস্টানরা মনে মনে ভাবতেছে আহারে আজকে খ্রিস্টান ধর্ম উপরে থাকবে, ইসলাম ধর্ম নিচে থাকবে, মুসলমানরা অপমানিত হবে, আমাদের মুখটা উঁচু হবে। কিন্তু কে জানে কি হয়, কার অন্তরে কি রয়। সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। ইসলাম পৃথিবীর কোনো ব্যক্তির নয়, এই কোরআন পৃথিবীর কোনো মানুষের তৈরি করা গ্রন্থ নয়। ডক্টর মরিস বুখারী বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর খ্রিস্টানেরা, ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর অন্য ধর্মের জাতিরা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহর কোরআন ভুল ধরার জন্য শিখেছিলাম, পড়েছিলাম। কিন্তু কোরআনের ভিতরে যত আমি পড়তে লাগলাম তত অনেকগুলো তত্ত্ব পেলাম, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এমনকি আল্লাহর কোরআনের ভিতরে এমন কিছু তত্ত্ব পেলাম যা আজও পর্যন্ত আমি অন্য গ্রন্থ পাই নাই। কোরআনের ভিতরে তথ্য আমি খুঁজতে খুঁজতে পাচ্ছি। ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি কোরআন শিখেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআন যখন শিখলাম, পড়লাম, কোরআন আমার নিজের জীবনের ভুল ধরিয়ে দিল। আমি কোরআন যতবার পড়েছি, কোরআন আমার জীবনের ভুল ধরে দিয়েছি। আমি আর অমুসলিম হতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা। আচ্ছা ইনশাআল্লাহ আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাচ্ছি আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? আপনারা উঠবেন নাকি চলে যাবেন? কোরআনের জন্য যদি কারোর অসুবিধা হয়, যে প্রস্রাব লেগেছে কিংবা অন্য সমস্যা আছে, একটু উঠে, যেহেতু দীর্ঘ সময় আমরা তো ওয়াজ করতেছি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ, কিন্তু আপনারা তো সেই ওই সন্ধ্যার পর থেকে শুনতেছেন, কষ্ট আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু এক রাত কোরআনের জন্য কষ্ট করব। এখানে যে মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। এই কোরআন কিভাবে দুনিয়ার বুকে টিকে থাকবে? আল্লাহ তো ফেরেশতা নাজিল করবে না, করবে কি? এটা আল্লাহ পাক মানুষের মাধ্যমেই এই কোরআন বুকে ঢুকিয়ে গোটা পৃথিবীর বুকে, যেমন আমি আপনাদের দুয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন আমি মুখস্থ করেছি ছোটবেলায়, এখন কিন্তু আর সম্ভব নয়। এখন সেই ছোট্টবেলায় হেফজখানা থেকে হেফজ শেষ করেছি, এরপরে আলেম পড়েছি, ফাজিল কামিল দাগ সব কিছু শেষ করেছি আলহামদুলিল্লাহ। শেষ করার পর কিন্তু কোরআন প্রচার করতেছি। এর আগে কি আমার কোনো যোগ্যতা দক্ষতা ছিল? সুতরাং এই যোগ্যতা অর্জন করার জন্য এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই?